আসসালামু আলাইকুম। ১ কাপ গুঁড়া দুধ দিয়ে প্রায় ১ কেজির একটু বেশি পরিমাণে কালোজাম মিষ্টি বানিয়েছি। আর এই মিষ্টিটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত মজা। চলুন তাহলে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। কালোজাম মিষ্টিটা বানানোর জন্য প্রথমেই শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিতে হবে। এজন্য আমি একটি চালনার মধ্যে 240 ml এর মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, 1 টেবিল স্পুনের 3 টেবিল স্পুন আমি দিয়ে দিচ্ছি ময়দা, আর দিয়ে দিব 1.5 টেবিল স্পুন সুজি ও 1 টেবিল স্পুনের একটু কম পরিমাণে বেকিং পাউডার। সবকিছু দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিব। তারপর একটা চামচের সাহায্যে আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এখন একটা ডিম আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব 5 থেকে 6 চা চামচের মতো লিকুইড দুধ। আমি যে ডিমটা নিয়েছিলাম সেই ডিমটা একটু ছোট ছিল, যে কারণে এখানে আমার একটু দুধের পরিমাণটা বেশি লেগেছে। আপনাদের কম বেশি লাগতে পারে, সেটা একটু বুঝিয়ে দিবেন। এরপর আমি শুকনো উপকরণগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা শুকনো উপকরণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিব ডিম আর দুধের মিশ্রণটা। এখানে কিন্তু একবারে ডিম আর দুধের মিশ্রণটা দিতে যাবেন না, অল্প অল্প করে দিবেন, নাহলে বেশি নরম হয়ে যেতে পারে। এখানে আমার সম্পূর্ণ দুধ আর ডিমের মিশ্রণটুকুই লেগেছিল। ডোটা মাখানোর পর আমার কাছে একটু বেশি টাইট মনে হচ্ছিল, যে কারণে এখানে আমি আরো 2 থেকে 3 চা চামচের মতো লিকুইড দুধ অ্যাড করেছিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার। ফুড কালারটা দিলে কিন্তু একদম দোকানের মতো কালো জামের কালারটা আসে, এই কারণেই দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন, চাইলে কিন্তু এখানে জাফরান কালারটাও দিতে পারেন। এই পর্যায়ে কিন্তু ডোটা একদম নরম আর স্টিকি থাকবে, হাতে লেগে আসবে, কিন্তু 10 মিনিট রেস্টে রাখার পর কিন্তু এটা মিষ্টি বানানোর জন্য একদম পারফেক্ট হয়ে যাবে, তখন আর হাতে লাগবে না। ডোটাকে 10 মিনিট রেস্টে রেখে দিয়ে আমি মিষ্টির জন্য শিরাটা বানিয়ে নিব। এই জন্য আমি প্রথমেই একটা প্যানে 2 কাপ চিনি আর 6 কাপ পানি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা এলাচ, একটা দারুচিনি, 1 ফালি লেবুর রস। শিরাটা তৈরি করার সময় সবসময় খেয়াল রাখবেন 1 কাপ চিনির জন্য লাগবে 3 কাপ পরিমাণ পানি। আমি 1 কাপ চিনি আর আরেক কাপ চিনির বদলে আমি মিষ্টি দিয়েছি। আপনারা কিন্তু সম্পূর্ণ শিরাটা চিনি দিয়ে করতে পারবেন। শিরাটা কিন্তু বেশি একদম ঘন হবে না, যখন একদম পানি পানি ভাবটা চলে যায়, একটু গ্লসি ভাব চলে আসবে, তখনই বুঝতে হবে শিরাটা রেডি হয়ে গিয়েছে। তারপর চুলার জালটা বন্ধ করে দিয়ে আমি মিষ্টিটা বানিয়ে নিব। মিষ্টিগুলো বানানোর আগে হাতে ভালোভাবে ঘি মাখিয়ে নিতে হবে, না হলে মিষ্টিগুলো বানানোর সময় কিন্তু হাতে লেগে যাবে ডোটা। দেখতেই পাচ্ছেন আমি গোল গোল করে মিষ্টিগুলো হাতে শেপ দিয়ে নিয়ে তারপরে লম্বা করে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কিন্তু মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি সবগুলো মিষ্টি একইভাবে বানিয়ে নিয়েছি। মিষ্টিগুলো কিন্তু ভাজার পর আর রসে দেওয়ার পর একদমই ফুলে ডাবল হয়ে যাবে, যে কারণে এই পর্যায়ে মিষ্টিটা একটু ছোট করে বানাতে হবে। মিষ্টিগুলো বানিয়ে সঙ্গে সঙ্গে মিষ্টিগুলো ভেজে নিতে হবে, এই কারণে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি বেশি করে। তা একদম কুসুম গরম হলে একটা একটা করে মিষ্টি ছেড়ে দিতে হবে। হাতের আঙ্গুল দিয়ে 10 সেকেন্ড সহ্য করা যায় এমন গরম হলেই একটা একটা করে মিষ্টি তেলের মধ্যে দিয়ে দিতে হবে। 2 ব্যাচে আমি মিষ্টিগুলো ভেজে নিব। এক ব্যাচে সবগুলো মিষ্টি একসঙ্গে ভাজতে গেলে ফেটে যেতে পারে আর মিষ্টিগুলো ভালোভাবে ফুলবেও না, যে কারণে আমি 2 ব্যাচে মিষ্টিগুলো ভেজে নেব। এখানে আমার মতো কেউ ভুল করবেন না, আমি মিষ্টিগুলো কড়াইয়ে ভাজতে লেগেছিলাম। কড়াইটা যেহেতু একটু গর্ত ছিল, যে কারণে সবগুলো মিষ্টি একসঙ্গে একদম আটকে গিয়েছিল। তারপর যাই হোক আমি কাঁটা চামচ আর খুন্তি দিয়ে মিষ্টিগুলো ছাড়িয়ে একদম মিডিয়াম টু লো হিটে রেখে মিষ্টিগুলো ভেজে নিয়েছি। পরের ব্যাচের মিষ্টিগুলো আমি একটা ছড়ানো ফ্রাইং প্যানে ভেজে নিয়েছি। তেলটা কিন্তু আবার ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে সহ্য করা যায় এমন যখন গরম হবে, তখন একটা একটা করে আমি সব মিষ্টি দিয়ে দিয়েছি। মিষ্টি দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে যাবেন না। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু একা একাই ফুলে ডাবল হয়ে গিয়েছে আর একা একাই কিন্তু ফুলে উল্টে যাচ্ছে। মিষ্টিগুলো যখন ফুলে ডাবল হয়ে একা একাই উল্টাতে থাকবে, এ পর্যায়ে একটা খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে মিষ্টিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে, যেন মিষ্টিগুলোর সব সাইডে একই কালার আসে। নাহলে কিন্তু কোনো সাইডে কালার চলে আসবে মিষ্টি আর কোনো সাইডে কালার আসবে না। কালোজাম মিষ্টি পারফেক্ট হওয়ার জন্য কিন্তু মিষ্টিগুলো ভালোভাবে ভাজতে হবে। ভালোভাবে না ভাজলে মিষ্টিগুলো কিন্তু একদমই পারফেক্ট হবে না, যে কারণে চুলার জালটা লো টু মিডিয়ামে রেখে সবগুলো মিষ্টি ভেজে নিতে হবে, যেন মিষ্টিগুলোর ভেতরেও ভালোভাবে কুক হয়। আর অবশ্যই কিন্তু ছড়ানো কোনো প্যানে মিষ্টিগুলো ভাজতে হবে। আমার প্রতিটা ব্যাচের মিষ্টি ভাজতে প্রায় 8 থেকে 9 মিনিটের মতো সময় লেগেছিল। এবার আগে থেকে যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই শিরাটার মধ্যে আমি মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিব, আর চুলার জালটা এ পর্যায়ে আমি জ্বালিয়ে দিব। শিরাটা কিন্তু এ পর্যায়ে কুসুম গরম ছিল আর মিষ্টিগুলো কিন্তু গরম ছিল। এবার প্যানের ঢাকনাটা আমি লাগিয়ে দেব আর চুলার জালটা একদম হাইতে থাকবে। এ পর্যায়ে প্রথম 5 মিনিট একদম হাইয়ে দিয়ে আমি মিষ্টিটাকে রান্না করে নিব। তারপর 20 মিনিটের মতো আমি চুলার জালটা মিডিয়ামে রেখে মিষ্টিগুলোকে রান্না করে নিব।
এর মাঝে কিন্তু একবারও ঢাকনাটা খোলা যাবে না, মাঝে মধ্যে কড়াইটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে। মিনিট পর চুলার জালটা বন্ধ করে দিব। তারপর ঢাকনাটা খুলে একটু মিষ্টিটা নাড়াচাড়া করে চুলার জালটা বন্ধ করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো রেখে দিব। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা সাথে সাথেও খেয়ে নিতে পারেন। গরম গরম মিষ্টি কিন্তু খেতে অনেক ভালো লাগে, কিন্তু 2 ঘন্টা বা 3 ঘন্টা একটু রেস্টে রেখে দিলে মিষ্টিগুলো শিরাটা একদম টেনে নেয়। আমার হাতে বেশি সময় ছিল না, আমি প্রায় 1 ঘন্টার মতোই রেখেছিলাম। দেখে হয়তো বুঝতে পারছেন শিরা খেয়ে মিষ্টি কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। সবগুলো মিষ্টি আমি শিরা থেকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন আমি এখানে গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। গুঁড়া দুধের মধ্যে মিষ্টিগুলো ভালোভাবে কোট করে নেব, এতে করে মিষ্টিগুলো খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু এমনিতেও মিষ্টিটা খেতে পারেন, কিন্তু আমি গুঁড়া দুধ দিয়ে এটা একটু ভালোভাবে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধের সঙ্গে ঘি দিয়েও কোট করতে পারেন, আবার মাওয়া দিয়েও কিন্তু মিষ্টিটা ভালোভাবে উপরে কোট করে নিতে পারেন। অনেক মজা লাগে এভাবে কিন্তু মিষ্টিটা খেতে। এই মিষ্টিটাকে গুঁড়া দুধে গড়িয়ে নিলে কিন্তু বোঝার উপায়ই নেই যে এই মিষ্টিটা বাড়িতে বানানো হয়েছে, মনে হবে একদম দোকান থেকে কিনে নিয়ে এসেছেন। আমি খুব সহজভাবে আপনাদের সঙ্গে কালোজাম মিষ্টির রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি। আপনারা যদি কোনোখানে বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞেস করবেন কোনটা বুঝতে পারেননি। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, যেন আমি ভিডিও আপলোড করা মাত্রই আমার ভিডিওগুলো আপনি দেখতে পারেন। চলুন তাহলে একটা মিষ্টি কেটে আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখে হয়তো বুঝতে পারছেন মিষ্টিটা কতটা সফট হয়েছে, আর বিশ্বাস করেন না খেলে বুঝতে পারবেন না যে মিষ্টিটা কতটা মজা লাগে। সবাই বাড়িতে একবার হলেও এই মিষ্টিটা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।